তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে আরও নেওয়া হয়েছে সাধারণ কেবিনে। এদিকে 2-1 দিনের মধ্যেই ছাড়া পেতে পারেন হাসপাতাল থেকে। সুস্থতার জন্য তামিমকে বদলে ফেলতে হবে তার জীবনযাপনের ধরন। মানসিক অবস্থা ভালো না হলেও সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন এভারকেয়ারের চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কয়েকদিন সিসিউতে থাকার পর সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। চিকিৎসকরা বলছেন 2-1 দিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন তিনি। তবে এখানেই শেষ নয়, সুস্থ জীবনে ফেরার জন্য তাকে বদলাতে হবে জীবনযাপনের ধরন। ওর ব্লকটা ছিল 70 to 80%, 70 to 80% কনসেন্ট্রিক ব্লক, দুই দিক থেকে ব্লক ছিল, রক্তনালীর দুই দিকে চেপে ধরছিল। বাট টপ অফ দ্যাট ওর ডিহাইড্রেশন ছিল, অথবা স্মোক বেশি করেছে, অথবা পানি খায়নি। যেমন তার লাইফস্টাইলটা একটু মডিফিকেশন করতে হবে, সিগারেট খেলে এটা বন্ধ করতে হবে, ডায়েট, এক্সারসাইজ এগুলো সবই করতে পারবে, তার অন্যান্য ওষুধের চিকিৎসা হবে। শারীরিক উন্নতি হলেও মানসিকভাবে এখনো স্বাভাবিক নন তামিম। মাত্র 36 বছর বয়সে এমন সংকটে তাকে ভাবিয়ে তুলছে। ফিরতে হবে নতুন জীবনে, মানিয়ে নিতে হবে বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। নতুন বাস্তবতার সঙ্গে। এজন্যই চিকিৎসকরা তাকে মানসিক কাউন্সিলিং এর মধ্যে রেখেছেন। এই ছেলেটা এই হার্ট অ্যাটাক হবে, সেটা কেমনে মানবে? মানে খুব ডিফিকাল্ট। 36 বছর বয়স, মানে খুব ডিফিকাল্ট। বাট এটাকে অ্যাডপ্ট করতে হবে, এটাকে অ্যাবজর্ব করতে হবে, এটাকে মেনে নিতে হবে। সেই জন্যই আমরা কাউন্সিলিং ইনভলভ করছি, আমরা কাউন্সিলিং করতেছি। তবে সবচেয়ে বড় প্রশ্ন, তামিম কি আবার মাঠে ফিরতে পারবেন? চিকিৎসকরা এখনই চূড়ান্ত কিছু বলতে চান না, কিন্তু ইঙ্গিতটা খুব একটা আশাব্যঞ্জক নয়। সবাই চায় যে উনি সুস্থ থাকুক আগে, তারপর খেলার পাটটা মানে প্রাসঙ্গিকভাবে চলে আসবে। আগে আমরা ওনাকে পরিপূর্ণ সুস্থ করে তোলাই হচ্ছে আমাদের মানে প্রয়াস, এবং দেশবাসীর দোয়া এর জন্য যাতে উনি আগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তারপর আস্তে আস্তে উনি খেলা যাবে। তামিমের লড়াই এখানেই শেষ নয়, বরং নতুন জীবনের শুরু। শারীরিকভাবে সুস্থ থাকতে হলে জীবনযাত্রায় আনতে হবে পরিবর্তন, মানসিকভাবে হতে হবে আরো শক্ত। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।